হ্যালো গাইস, আজ মর্নিংয়ে বেরিয়ে পড়লাম রাজ আমি আর টুকু ঘুরতে যাওয়ার জন্য। তিনসুকিয়া পৌঁছে আমরা প্রিয়া, জিজু আর তাথইকে পিক করে নিলাম, আমার বোন আর ওর হাজব্যান্ড। তারপর আমাদের আরেকটি বোন খুশিকেও পিক করে নিলাম। আমাদের সাথে আরও দুটো কাপল ছিল, ওরা অন্য গাড়িতে ছিল। আমরা সবাই মিলে একটু রেস্টুরেন্টে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ফার্স্টে অর্ডার করলাম ইডলি, যেহেতু মর্নিং টাইম তাই প্রিয়া ওরা বললো ইডলি খাবে, বেশি রিচ খাবে না। আমরা আমাদের জন্য আলু পরাঠা অর্ডার করেছিলাম, ভাবতে পারিনি এত টেস্টি থাকবে, পুরো দেশি স্টাইলে। খুশি কিছু খাবে না, ওর জন্য একটু ঢোকলা অর্ডার করলো। ও যেহেতু ডায়েট মেনটেন করছে তাই সিম্পল খাবে। সবাই খাওয়া দাওয়া করে একটু এনজয় করে বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে যাওয়ার জন্য। আচ্ছা বলো তো তোমরা, আমরা কোথায় যাচ্ছি? কেউ বলতে পারবে কোথায় যাচ্ছি? আমি বলে দিচ্ছি, আমরা এসেছি স্টোন হিলে। এটা রোয়িংয়ে, ভীষণ সুন্দর জায়গা। গিয়েই ফার্স্টে চেঞ্জ করে নিলাম, গিয়ে দেখি টুকু খেলাধুলা করছে, এদিকে সব লেডিসরা জলে নেমে গেছে, আমাকেও ডাকাডাকি করতে লাগলো। বাট টুকু যেহেতু ছোট, ওকে জলে নিয়ে যাওয়া যাবে না, তাই রাজ গেলে আমি থাকি, আমি গেলে রাজ থাকে, এভাবেই ছিলাম। তারপর ওর মিমি ওদের জন্য ম্যাগি বানিয়ে এনেছিল, আমরা পাহাড়বালি ম্যাগি খেলাম। ওর মিমি ওদেরকে ম্যাগি খাইয়ে দিচ্ছি, এখানে তাতই ছিল, হানি ছিল, টুকু ছিল। এদিকে রাজ আর খুশি জলে নেমে ফুল এনজয় করছে, জিজুশালি বলে কথা, এনজয় তো করতেই হবে। আমাকেও ডাকাডাকি করতে লাগলো, টুকুকে রেখে তো যেতে পারছিলাম না, তারপর আমিও চলে গেলাম। যেহেতু আমার জলের থেকে একটু ফোবিয়া আছে, মাথার উপর জল দিলে শ্বাসটা বন্ধ হয়ে আসে, তাই একটু ভয় পাচ্ছিলাম। আর ওরা আমাকে নিয়ে ধামালি করছিল, আমি এসে পড়লাম। এদিকে টুকু ওর মিমির সাথে খেলাধুলা করছে। আমি একটু ডিপে যাব, একা যেতে পারছিলাম না, জিজু ধরে ধরে আমাকে নিয়ে গেল। একটু স্লিপারি পাথরগুলি আমার পা মোচ খেয়ে গেল, তাও গেলাম। ফুর্তি করতে হবে, গিয়েছি যখন ফুর্তি তো করবই। সবাই মিলে ফুর্তি করতে লাগলাম। ভীষণ সুন্দর জায়গাটা, জলগুলো ভীষণ ঠান্ডা, পুরো পাহাড় থেকে জল পড়ে আসছে। আমরা গেলাম, এদিকে টুকু ওর মিমির সাথে ঘর বানাচ্ছে, রাজও ভীষণ এনজয় করছে। আমাদের তো ভীষণ ভালো লাগলো, সবাই মিললে আমরা এনজয় করলাম, গ্রুপ ফটো ক্লিক করলাম। তোমরা যদি কখনো যাওনি, গিয়ে একবার দেখে আসতে পারো, ভীষণ সুন্দর জায়গাটা, খুব ভালো লাগবে তোমাদের। তারপর আমরা আমাদের স্ন্যাক্স একটু নিলাম, সব বেবিরা ম্যাঙ্গো খেতে লাগলো, ওদের জন্য ম্যাঙ্গো নিয়ে গেছিলাম, আমরা আমাদের জন্য খাওয়া নিয়ে গেছিলাম। সবাই এনজয় করে আমরা চেঞ্জ করতে চলে গেলাম, চেঞ্জ করে আমরা রওনা দিলাম লাঞ্চ করার জন্য, যেহেতু সেখানে লাঞ্চ করিনি, অন্যখানে চলে গেলাম। ভীষণ টেস্টি ছিল, রোয়িংয়ে এত টেস্টি রেস্টুরেন্ট পাবো করে ভাবিনি। তারপর আমরা আবার বাড়ি ফিরে আসলাম। টাটা।